তো চলো আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা কন্টিনিউ করি। ওকে, এর আগে দুটো ক্লাস হয়েছিল, আর দুটো ক্লাসে বেসিক্যালি আমি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, বেসিক পোস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং লরেন্স ট্রান্সফরমেশন আমরা পড়েছি। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা যেটা লরেন্স ট্রান্সফরমেশন সম্পর্কে পড়েছিলাম, সেই লরেন্স ট্রান্সফরমেশন থেকে আমরা কন্টিনিউ করব এবং আজকে বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে ভেলোসিটি এডিশন ফর্মুলা বা ভেলোসিটি ট্রান্সফরমেশন রিলেশন ফ্রম লরেন্স ট্রান্সফরমেশন। এবং সেই ভেলোসিটি ট্রান্সফরমেশন ফর্মুলাগুলোতে কীভাবে কোয়েশ্চেন করতে হয়, কীভাবে নিউমেরিক্যাল সলভ করতে হবে, কীভাবে প্রবলেম করতে হয়, সেগুলো আমি বলবো। এবং তার অ্যালগোরিদমটা অলরেডি আমি বলেছি, এবং ওই অ্যালগোরিদমটা ইউজ করে যেরকম আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে পড়েছি, উইথ দ্য সেম অ্যালগোরিদম আমরা কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিও পড়তে পারবো। ওকে, মানে লরেন্স ট্রান্সফরমেশনের থেকে যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো করতে পারবো। তাহলে দেখো, বেসিক্যালি আমরা যে লরেন্স ট্রান্সফরমেশন বলেছিলাম, সেই লরেন্স ট্রান্সফরমেশনে কী ছিল সেখান থেকে কিন্তু আমরা বেসিক্যালি স্টার্ট করব। ওকে, লরেন্স ট্রান্সফরমেশন আগের দিনে প্রুভ করেছিলাম লরেন্স ট্রান্সফরমেশন রিলেশনগুলো। ওকে, তো লরেন্স ট্রান্সফরমেশন রিলেশনে কী ছিল না, আমাদের কাছে দুটো ফ্রেম আমরা চুজ করেছিলাম, যে একটা ফ্রেম যদি আমাদের হয় এস ফ্রেম, ওকে, আর একটা ফ্রেম যদি হয় আমাদের এস ড্যাশ ফ্রেম। এইভাবে আমরা দুটো ফ্রেম চুজ করেছিলাম। ওকে, চলো, তো এই ফ্রেমটা যদি হয় এস ফ্রেম, যেটা এক্স ওয়াই জেড, এবং এটা যদি হয় এস ড্যাশ ফ্রেম, তাহলে এটাকে আমরা এস ফ্রেম বলেছিলাম, এবং এটা এস ড্যাশ ফ্রেম, যেটা হচ্ছে যে ভি ভেলোসিটি নিয়ে চলছে উইথ রেসপেক্ট টু এস। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশ। ওকে, এই অবস্থায় কোনো একটা পয়েন্ট যার পজিশন আমরা যদি বলি পি, সেটা এক্স ওয়াই জেড এবং টি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, অ্যান্ড দ্য সেম পয়েন্ট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ কমা টি ড্যাশ with respect to the s frame, s dash frame. Okay, now there is a relation between x and x dash, y dash, z dash and t dash. Okay, তো যে রিলেশনগুলো ছিল, যদি x ইকুয়াল টু আমরা লিখি তাহলে সেটা আমরা লিখতে পারবো x ড্যাশ প্লাস ভি টি ড্যাশ আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, y ইকুয়াল টু y ড্যাশ, z ইকুয়াল টু z ড্যাশ, অ্যান্ড t ইজ ইকুয়াল টু টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ আপন সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তবে খেয়াল রাখতে হবে, এই যে আমি ফর্মুলাগুলো লিখছি এগুলো হচ্ছে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন, এবং আমি বারবার ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনটাকে আগে লিখবো, যদিও এটাকে পরে লেখা উচিত। তার কারণ হচ্ছে আমরা কোয়েশ্চেনগুলো যখন করব ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে করব, এবং আমি যে অ্যালগোরিদমটা বলেছি ওই অ্যালগোরিদমটাতে যদি আমরা ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করি বেশি সুবিধা হবে। ওকে,